একবারের ঘটনা। শ্মশানের পাশে একটা ছোট্ট গ্রাম ছিল, যেখানে এক বৃদ্ধ বাস করতেন। তার নাম ছিল হরিচরণ। হরিচরণ প্রতিদিন সন্ধ্যায় শ্মশানের পাশে বসে থাকতেন আর ভাবতেন পৃথিবীর ধূসরতা নিয়ে। গ্রামের লোকেরা তাকে নিয়ে কৌতূহল করত, কারণ কেউ সাহস করে শ্মশানের ধারে কাছে যেত না। সবাই বলতো শ্মশান নাকি ভূতের আড্ডা। একদিন রাতে হরিচরণ বসে বসে ভাবছেন, হঠাৎ তার সামনে একটা মৃদু আলো দেখা দিল। তার আলো ক্রমশ বড় হতে লাগল, আর সেই আলোর মধ্যে থেকে একটা মানুষের আকৃতি ফুটে উঠল। ভয়ে হরিচরণ কিছুক্ষণ থমকে রইলেন। সেই মানুষটা অদ্ভুত, মুখটা সাদা আর চোখ দুটি জ্বলছিল যেন। কে 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 তুমি? আমি এই শ্মশানের অভিভাবক। বছরের পর বছর ধরে এখানে থাকি। মানুষের মৃত্যুর পর তাদের আত্মাদের পথ দেখাই। তবে আজ রাতে একটা বিশেষ কারণ আছে। কি কারণে? তোমার এই সময়টাও ঘনিয়ে এসেছে। তুমি প্রস্তুত হও। হা 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 হা। আমি কি আজ রাতেই মারা যাব? তো কখনো নির্দিষ্ট সময়ে আসে না, তবে তোমার সময় খুবই কাছে। আমি শুধু তোমাকে সতর্ক করতে এসেছি, যেন তুমি তোমার শেষ মুহূর্তগুলো শান্তিতে কাটাতে পারো। ভূতের কথায় ভয় পেয়ে গেলেন, কিন্তু তখনই অনুভব করলেন যে জীবন ক্ষণস্থায়ী, আর মৃত্যুর জন্য ভয়ের কিছু নেই। তিনি শান্ত মনে সেই শ্মশান থেকে উঠে নিজের বাড়ির দিকে পা বাড়ালেন, জীবনের শেষ সময়টুকু উপলব্ধি করার জন্য। সেই রাতের পর থেকে হরিচরণ আর শ্মশানের ধারে যাননি। কিছুদিন পরেই তিনি সত্যিই পৃথিবী ছেড়ে চলে গেলেন।